আচ্ছা, তাহলে আজকে ক্লাসটা শুরু করলাম। তো প্রথমে যেটা হচ্ছে কি, যারা ভাবতেছেন যে মিড জার্নি দিয়ে ফাইল নামাবো, নামানোর পর আমরা সেটা পিএসডি বা পিএনজি ফাইলে আমরা সেটা কনভার্ট করব, সেটা যদি কেউ ভেবে থাকেন মানে তার জন্য সেটা বেটার। কিন্তু যারা আমার মতো ফকির, মানে দিন আনেন দিন খান আর কি, ভিক্ষা না পাইলে না খায়, না পাইলে না খেয়ে থাকতে হয়, ঠিক তাদের জন্য আর কি, আমার মতো যারা, তাদেরকে আমি সাধারণত আজকে একটা পদ্ধতি শিখে দিচ্ছি, যারা ইচ্ছা মতো আপনারা এখান থেকে পিএনজি বানাতে পারবেন, পিএইচডি বানাতে পারবেন। তো আমি যেই লিস্টটা তৈরি করছি, এই লিস্টটা সমস্যা নেই, আপনাদেরকে আমি দিয়ে দেবো নি। এখানে আমি ফুড বেসিস নিয়ে কাজ করতেছি। তো এখানে আপনার জাস্ট আমি একটা ইয়ে নিলাম, এই যে চকলেট কেক না, ডোনাট নেই, ঠিক আছে, ডোনাট নিলাম। ওকে, আমি ডোনাটটা এখন তৈরি করব। যাই হোক, এখানে যেই প্রম্পটটা দেওয়া আছে, ছোট্ট একটা প্রম্পট, কিন্তু এই প্রম্পটের অনেক ব্যাপার স্যাপার আছে। তো জাস্ট ওটা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ইয়ে করলাম, ক্রিয়েট করতেছি, দেখা যাক। আমি অলরেডি অনেক ক্রিয়েট করছি, ঠিক আছে, আজকে সারাদিনে অনেকগুলো ক্রিয়েট করছি। যাই হোক, যেটাই চাচ্ছি সেটাই পাচ্ছি আর কি, তার মানে প্রম্পট ঠিক আছে আমার, ঠিক আছে। তো এটাতে ফ্রিতেই মারতেছি, আমার ক্রেডিট সেই সকালবেলায় শেষ হয়ে গেছে। তো এগুলো যখন ক্রেডিট থাকে না তখন আসতে একটু দেরি হয়। তো যাই হোক, সাপোজ মনে করেন এখানে 4টা আমাদের ডোনাট আসছে। তো এই ডোনাটগুলো সাধারণত আপনি পিএনজিভাবে ইউজ করতে পারবেন, তবে সবসময় চেষ্টা করবেন এই রকম হিজিবিজির ভেতরে থেকে না নেওয়া। একদম এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডওয়ালা একটু ছোটোখাটো যেগুলো মনে করেন একসাথে 4টা আছে কিন্তু অত হিজিবিজি নাই, এমনকি কাটা ফাইল হলে সাধারণত চলে না। এই জন্য এই ফাইলগুলো আপনারা কিভাবে ইয়ে করবেন। তো এটা যদি আমরা ডাউনলোড করি তাহলে এটা বড় করলে করি, একটু এটা বড় করে যদি আমরা ডাউনলোড করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের ফটোশপ অথবা যে কোনো রিমুভার দিয়ে আমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে পিএনজি তৈরি করতে হবে। কিন্তু এখানে আপনার মাইক্রোসফটের কল্যাণে আমরা এখন ফ্রিতে অনেক কিছু করতে পারবো। যাই হোক, এখানে আপনি এখানে রিসাইজও করতে পারবেন, এটা সাইজ বড়ও করতে পারবেন। তবে আমরা যেহেতু ফটোশপে কাজ করতেই হবে, সেই ক্ষেত্রে আমরা রিসাইজ করব না, আমরা এটাকে কাস্টমাইজ করব, ঠিক আছে। কাস্টমাইজে যায় এখানে একটু লোড হতে টাইম নিচ্ছে। মাইক্রোসফট ডিজাইনারে যখন আপনি যাবেন, আগে একটা সমস্যা ছিল, এখানে আপনার যদি কোনো ফাইল আপনি এডিট করতেন সেই ক্ষেত্রে আপনার ওয়াটারমার্ক চলে আসতো। তবে এখন ওয়াটারমার্কটা চলে গেছে, ওয়াটারমার্কটা আর ইউজ হচ্ছে না। এখানে অনেক ধরনের ফিল্টার আছে, বা আপনার যদি কোনো আপনার অন্য কোনো ফাইল থাকে মাই মিডিয়ার মাধ্যমে আপনি সেটা আপলোড করে এখানে এডিট করতে পারেন, টেক্সট বসাতে পারেন, ব্র্যান্ড কিট বসাতে পারেন, যা ইচ্ছা তাই করতে পারবেন, সমস্যা নেই অন্যান্যগুলোর মতো। তবে এখানে আমাদের কাজ করতে হবে, এখানে আপনি অটো পাইলট দিয়ে রাখছি আমি, অটো পাইলটটাই বেস্ট। তবে এখানে আপনি ইচ্ছে করলে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, টেম্পারেচার, শার্পনেস এগুলো বাড়াতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে আপনার হচ্ছে আরও বিভিন্ন ধরনের ফিল্টার দেওয়া আছে, তবে এগুলো কোনো কিছু আমরা স্টকের জন্য এগুলো ফিল্টার কোনো কিছু ইউজ করব না, আমরা শুধু একটা ইউজ করব, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, মানে রিমুভ ব্যাকগ্রাউন্ড আর কি। তা এটা রিমুভ করার মানে ক্লিক করার সাথে সাথে 5 থেকে 10 সেকেন্ডের মতো সময় নেবে এবং এটা আপনার রিমুভ করে দেবে ব্যাকগ্রাউন্ডটা, একদম রিমুভ হয়ে গেল। এখন এগুলো বাইরে যেগুলো আছে সেগুলো মোটামুটি দুই একটা যেগুলো একটু খাদরা মাদরা হয়ে গেছে সেগুলো আমরা ডিলিট করে দেব। আর এটা ডাউনলোড করার সিস্টেমটা হচ্ছে, এখানে ডাউনলোডে ক্লিক করবেন, করার পর পিএনজি রিকমেন্ডেড, এখানে পিএনজিটাই রাখবেন রিকমেন্ডেড, আর এখানে মেক ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট। তো এখানে ডাউনলোড দেওয়ার সাথে সাথে আপনার পিএনজিতে একদম 100%লি এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড ইওর ডিজাইন, একটু সময় নিচ্ছে নেটওয়ার্কের কারণে, তবে যাদের নেটওয়ার্ক ফাস্ট তাদের খুব তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাবে বিষয়টা। আমার একটু নেটওয়ার্কটা স্লো মারতেছে, যাই হোক ক্লাস নিচ্ছি আবার হচ্ছে মিট চালাচ্ছি, আমার একটু স্লোই হয় সাধারণত। তো এটা এইভাবেই ইয়ে করতেছি, ডাউনলোড, যাই হোক ডাউনলোড হোক, সমস্যা নেই। এখন আমরা একটা কাজ করতে পারি, এখানে আরও যদি দিতেছে আবার ক্রেডিট দেই, ক্রেডিট দিয়ে আমরা এটা আরেকটা তৈরি করে নিতে পারবো। এখান থেকে আমরা যেটা নেব একদম মানে ফ্রেশ যেগুলো ঠিক সেগুলো নেওয়ার চেষ্টা করবেন। আর বিং থেকে সাধারণত আপনার সবগুলোই যে একদম জীবন্ত বা ইয়ে দেবে তা না। এই যে এটা ডাউনলোড হয়ে গেল, এটা আমি এখন একটু ওপেন করি, ওপেন করলে দেখবেন এটা সরাসরি পিএনজি ফাইল, এটা কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড নাই বললেই চলে, একদম ব্যাকগ্রাউন্ড নাই এটার, ঠিক আছে। সো এটা আমরা ইউজ করতে পারবো। তো যাই হোক, আমরা এটাতেই এই একটাই কাজ করে দেখাই। আর এখানে এটা কেটে দিবেন, যখন আপনার এটা কাজ হয়ে যাবে তখন এটা কেটে দিবেন দয়া করে, এবং আপনি এটা আমরা নিতে পারি, কিন্তু এটা একটু বেশি কেমন জানি ইয়ে লাগতেছে। সো এখানে নেওয়ার মতো একটাও নাই ডোনাট, সো
সো আমরা আরেকটা দিতে পারি। তো আমরা এখানে হোক, আমরা আমাদের ফটোশপের কাজটা করি। এখন বিষয়টা হচ্ছে কি, আমরা ফটোশপে যেটা করব, কাজটা করব, সেটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমরা নিউটা নেব এবং অবশ্যই 5000x5000 রেজোলিউশন 300 করে দেব। আপনার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড রাখবেন এবং কালার মোডটা sRGB যে কোনো ফরম্যাট রাখবেন, অবশ্যই sRGB। ঠিক আছে, sRGB যে কোনো ফরম্যাটে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন এটা আমরা স্কোয়ার হিসেবে 5000x5000 নিচ্ছি, ক্রিয়েট দিলাম। এখন এটা হচ্ছে আপনার সরাসরি মানে একদম ট্রান্সপারেন্ট এবং লেয়ার ছাড়া। ঠিক আছে, এটা একটা লেয়ার তো থাকেই অটোমেটিকলি সব কিছুর। তো যাদের পিসিতে লাইট শট নাই তারা যে কোনোভাবে স্ক্রিনশট নিতে পারবেন, তবে আমি সাধারণত লাইট শটটাই বেশি ইউজ করে থাকি। তো লাইট শট, ওমা লাইট শট নাই, আচ্ছা দেখি লাইট শট হয় না, লাইট শটটা দেওয়া নেই। ও এই তো লাইট শটটা আসছে। আচ্ছা এটা একটু সমস্যা করতেছে। লাইট শটটা নিলাম, নেওয়ার পর এখান থেকে সরাসরি এইটুকু আমরা কি করব, কপি করে নেব। ঠিক আছে, অবশ্যই কপি করে নেওয়ার পর আমরা আরেকটা লেয়ার নেব। এখানে লেয়ার নেওয়ার পর সেখানে কি করব, কন্ট্রোল ভি দিয়ে আমরা এটাকে এই যে এই ফাইলটা আমরা এখানে পেস্ট করলাম। এখন এটাকে কন্ট্রোল টি দিয়ে অল্টার ধরে সরাসরি টান দিয়ে বাইরে যাক, কোনো অসুবিধা নেই, একদম সুন্দর করে এর ওপর এটাকে দিয়ে দেবেন। এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, যেহেতু আমরা একই ফাইল ফ্রি পিকে দেবো প্লাস আপনার হচ্ছে অ্যাডোব স্টকে, দুই জায়গাতেই দেবো। এখন আমরা এখানে পেন টুল ইউজ করব। পেন টুলের জন্য প্রথমে পেন টুলটা সিলেক্ট করবেন, তারপর এখানে শেপ করে দেবেন। ঠিক আছে, শেপ করে দেওয়ার পর এখান থেকে আপনি সরাসরি এই পর্যন্ত একটা টান দিবেন এবং এই পর্যন্ত এইভাবে একটা শেপ তৈরি করে নেবেন। ঠিক আছে, শেপ তৈরি করার পর এটা আপনি কালার চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে কালারটা একটু লাইট কালার রাখবেন, মানে একটু সাদা টাইপের কালার রাখবেন। আমি এইটা রাখলাম, যাই যেরকম রাখতে চান রাখতেও পারেন, বা কেউ যদি সরাসরি অন্য কোনো কালারও দিতে চান দিতে পারেন, সেটা আপনার নিজস্ব অভিরুচি। তো এখন এটা একটু হয়তো সাইড সুইট থাকতে পারে, তো এটা আমরা কন্ট্রোল টি দিয়ে আরেকটু বড় করে নিতে পারি। ঠিক আছে, অল্টার ধরে বড় করে নিলে যাই হোক কোনো সাইড সুইট ফাঁকা থাকবে না। বাস আমাদের কাজ এখানে শেষ। 1 নম্বর লেয়ারটা আমরা ডিলিট করলাম এবং দুইটা লেয়ার আমরা কি করব, এখানে গ্রুপিং করে দেব। এটা দেব বিজি। ওকে, বিজি কালার ইচ্ছা করলে দিতে পারেন, আপনি রেড কালার দিতে পারেন। ওকে, তো এখানে গেল, এটা সরাসরি আপনি লকে রাখবেন, এটার আর কোনো কাজ নাই। এখন আমরা কি করব, ওই ফাইলটা নিয়ে আসব। ওই ফাইলটা কি করব, সরাসরি টেনেও নিয়ে আসতে পারেন বা আপনি এখানে ফাইলের মাধ্যমে আপনি ওপেনও করতে পারেন। তো আমি সাধারণত টেনে এনে কাজ করতে খুব পছন্দ করি, তাই টানে আনলাম। তো এখন দেখেন এটা যখন টানে আনলাম তখন অবশ্যই কি করবেন, এটা টিক করার আগে যদি ছোট হয় তাহলে একটু বড় করে নেবেন, যাতে রেজুলেশনে কোনো সমস্যা না হয়। দেখেন এখন রেজুলেশনটা ক্লিয়ার। এখন দেখেন এখানে ডোনাটের ক্ষেত্রে যেগুলো আছে সেগুলো এখানে দেখেন, এগুলো একটু খাদ্র মাদ্র অবস্থায় হয়ে আছে। তো এগুলো আপনি একটা কাজ করতে পারেন ইরেজারের মাধ্যমে বা যে কোনো কিছু। তার আগে ইরেজার ইউজ করার আগে অবশ্যই এটাকে রাস্টারাইজ করে নেবেন। রাস্টারাইজ করে নেওয়ার পর আপনি হচ্ছে এই যে এইগুলো যেগুলো আছে এগুলো হয়তো আপনি কিছুটা স্মুথ করে দিতে পারেন, বাদ বাকি কোনো অসুবিধা নাই। এগুলো আপনার কোয়ালিটি ইস্যু ফ্রিপিক আশা করি ধরবে না। ঠিক আছে, আশা করি এগুলোর কোয়ালিটি ইস্যু ফ্রিপিক কখনোই ধরবে না এবং এগুলো ফ্রিপিকে খুব ভালো ডাউনলোড হবে। আর কারো যদি আরও সময় নিয়ে যদি মনে হয় যে আমি আরও স্মুথ করতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি বেশি স্মুথ করি না, যার দরকার সে স্মুথ করে নেবে। আর এটার রেজলিউশন অনেক বেশি, এত বড় করে কেউ ইউজও করবে না। তো এটা সাধারণত এইভাবে আমরা করলাম, এটাতে কাজ করার আর কিছুই নাই। এটা হচ্ছে আমাদের ডোনাট। আর অবশ্যই এই জায়গায় যে ফাইলটা আছে এটাকে অবশ্যই কি করবেন, ফাইল 01 বা যে কোনো একটা আপনি রিনেম করে দিবেন, কখনোই ওই আগের রিনেমটা রাখবেন না, এটা সমস্যা হতে পারে। যাই হোক, তো এখন আমরা কি করব, এই ফাইলটাকে আমরা সেভ করব। সেভ করার জন্য আমরা প্রথমে করব হচ্ছে সেভ। ঠিক আছে, সেভ অ্যাস, তারপরে করব আমরা এক্সপোর্ট অ্যাস করব, তারপরে সেভ ফর ওয়েব লিগেসি। তো এগুলো যখন আমরা এক্সপোর্ট করব, ঠিক আছে, মানে আমরা যখন সেভ করব তখন শিফট কন্ট্রোল এস, ঠিক আছে, শিফট কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করব। ঠিক আছে, সেভ করার জন্য আচ্ছা এখানে আমি নিউ ফোল্ডারটি রাখলাম।
ডোনাট যেহেতু DON ডন 2024 আজকের তারিখটা দিচ্ছি আমি, মানে রিনেমের ক্ষেত্রে সাধারণত আমি এভাবেই ইউজ করে থাকি। এটা আপনারা ফলো করতে পারেন বা আপনাদের ইচ্ছা মতো আপনারা রিনেম দিতে পারেন, তবে খুব সংক্ষেপে রিনেম দেওয়ার চেষ্টা করবেন। 080701, ঠিক আছে। পিএইচডি অবশ্যই এটা পিএইচডি মাপে আপনি সেভ করে নেবেন। এখন পিএইচডিতে সেভ হওয়ার পর সেভ হয়ে গেল। এখন আমরা কি করব, শিফট কন্ট্রোল অল্টার এস এটা দিয়ে আপনার হচ্ছে এক্সপোর্ট ফর ওয়েব লিগেসি সেই সিস্টেমে আসবেন। আসার পর এখানে জেপিজি করে দিবেন এবং এটা কোয়ালিটি 100% করে দিবেন। আর কিছু করা লাগবে না, প্রোগ্রেসিভ কিচ্ছু করার দরকার নাই। ফিট অন স্ক্রিন না করলেও হয়, আপনি সেভ করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। সেভ করার জন্য অবশ্যই সেই জায়গাতে আপনাকে সেভ করতে হবে, এখানে সেভ করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা গেল, এটা গেল। এখন আমরা কি করব, শিফট কন্ট্রোল অল্টার ডাব্লিউ, ঠিক আছে, ডাব্লিউ দেব। ডাব্লিউ দেওয়ার পরে আপনার হচ্ছে এটা হচ্ছে এক্সপোর্ট এসে কেন পিএনজি করতেছি, পিএনজির রেজুলেশনটা ভালো আসে, প্লাস আপনার একটু সাইজও বড় আসে, আর এখানে আপনার একটু খুব ট্রান্সপারেন্সিটা সেভ করলে খুব ভালো হয় ওয়েব লিগেসিতে। তো সেই জন্য আমি এই সিস্টেমটা রাখছি। তো এখানে পিএনজি করবেন, ট্রান্সপারেন্সিটা অন করে রাখবেন, কিন্তু তার আগে একটা জিনিস ইয়ে করেন, ব্যাকগ্রাউন্ডটা অফ করে নেবেন। সেটা কিভাবে নেবেন, এই যে এখানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা একদম 0 করে দেবেন। দেওয়ার পর আবার আপনারা এই কাজে চলে যাবেন। এখানে শুধুমাত্র আপনারা একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে আপনার ফাইলের সাইজটা কত হলো। ডাইমেনশন আমি 5000 বাই 5000 দিছি। অ্যাডোব স্টকের জন্য আপনি 2000 বাই 2000 থেকে 10000 বাই 10000 এর মধ্যে যে কোনো একটা ডাইমেনশন আপনারা ইউজ করতে পারেন, মানে আয়তন ইউজ করতে পারেন। আর এখানে আপনার হচ্ছে এটার ইয়ে কত, মানে সাইজ কত হচ্ছে, সেই সাইজের হিসেবটা আমি বলি সবসময় 5 MBর ওপর আসতে হবে। তো এখানে যেহেতু 8.8 MB আছে, তাহলে আপনার এখানে আর কিছু করা লাগতেছে না, আপনি সরাসরি 5000 বাই 5000 করে দেবেন। যখন দেখবেন আপনার এটা হচ্ছে 5-এর নিচে আছে, তখন আপনারা অবশ্যই স্কেল করে 125, 100, 150, 200, 300, 500 পর্যন্ত আপনি স্কেল করতে পারবেন। কিন্তু স্কেল করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, এটা যেন 10000 বাই 10000-এর ওপর যেন আবার আপনার সাইজটা না চলে যায়। এখানে স্কেল করলে কিন্তু সাইজটাও বেড়ে যাবে, তো সেটা একটু খেয়াল রাখবেন। আর বাদ বাকি কিছুই রাখার দরকার নাই। স্মলার ফাইল 8 বিট এটা কখনোই দেওয়ার দরকার নাই, কারণ ফাইলটা বড় হলেই ভালো। তো যাই হোক, এটা আমরা এক্সপোর্ট করে দিচ্ছি, ওই একই জায়গাতে এক্সপোর্ট করে দেবেন। আচ্ছা, তো এক্সপোর্ট হয়ে গেল। এখন আমরা এটাকে আপলোড করার চেষ্টা করব, তবে আমি এটাকে আপলোড করব না, আমার কিছু বানানো ফাইল আছে, আমি সেগুলো আপনাদের জন্য দেখানোর জন্যই রাখছি। তো সেই ফাইলগুলো আমি আপলোড করব, তবে কিভাবে আপলোড করবেন সেই জিনিসটাও একটু দেখায় দিতে হবে আমার, না হলে হচ্ছে না। এখানে এটা একটু এক্সট্র্যাক্ট করি, এর ভিতরেই আছে। এটা প্রায় 3 জিবির মতো ফাইল। এটা একজন আমাকে বানিয়ে দিছে, যাই হোক আমি নিজে বানাইনি। তো এটা এক্সপোর্ট হোক, মানে এক্সট্রাক্ট হোক। আর এর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো এতদিন পর্যন্ত ফ্রি পিকের জন্য বসে আসছি। ফ্রি পিকের জন্য আমি করছি, মান্ডালা রেডি করছি 10টা। মন খারাপ করেন না, চলে না। আর আমার অনেক মান্ডালা আছে, প্রায় 200-250-এর মতো মান্ডালা আছে, একটাও ডাউনলোড হয় না। চলে না? একটাও ডাউনলোড হয় না। তাহলে কি করতাম আমি? অ্যাপ্রুভ করাইতে পারতেছি না তো, কি দিয়ে করবো? অ্যাপ্রুভ ফ্রি করানোর পিক। আপনার অ্যাপ্রুভ করানোর ব্যবস্থা করা লাগবে এখন, দেখতেছি, না হলে হচ্ছে না, অনেক সময় চলে গেছে। হ্যাঁ, ওই জন্য কি করবো বুঝতেছি না। আপনার এখনো অ্যাপ্রুভই হয় নাই? মানে না না, ও, অ্যাপ্রুভ হয় নাই। যাই হোক, একটা মান্ডালা দিছে। দুইটা দিবার দিছি, আপনি দিবারে রিজেক্ট ইপিএস করছে। যদি দিয়ে থাকেন, ইপিএস যদি দিয়ে থাকেন তাহলে মান্ডালা নিতেও পারে। আর মান্ডালা যদি খারাপ হয়নি, মনে করেন আপনার খারাপ মান্ডালাও তো সাধারণত লাই, ফ্রি পিক তো ঝামেলা করে না খুব একটা। তবে প্রথমবার অ্যাপ্রুভ করতে চায় না, দ্বিতীয়বার আপনার ফাইল মোটামুটি একটু ভালো দিলে অ্যাপ্রুভ করে নেয়। তো একটা তাহলে কাজ এখন আমি করেন, কি করতে পারি? আমি সাধারণত যেটা বলতেছি, আপনারা আমি 3 ধরনের অ্যাকাউন্ট বানাতে বলছিলাম। সেই ক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা পিএইচডি
পিএইচডির কাজও করতে পারেন, আবার আপনার হচ্ছে ইয়ের কাজও করতে পারেন, ভেক্টরের কাজও। ভেক্টর ইদানিং খুব কম ডাউনলোড হচ্ছে, আর ডাউনলোড বেশিরভাগই পিএইচডি হচ্ছে, পিএনজি ডাউনলোড হচ্ছে। কারণ আগের আচ্ছা মতো আর ভেক্টর টেক্টর হয়তো পাবলিক ডাউনলোড করতেছে না, এখন হয়তো আপনার বেশিরভাগই জীবন্ত জিনিসের মানুষ পছন্দ, এই কারণে হয়তো হতে পারে। আচ্ছা বলেন। হ্যাঁ, না ওই যে তাহলে আমি এখন কি নিয়ে কাজ করবো, আপনি একটু ইয়ে করলে আপনি হেল্প করলে অ্যাপ্রুভ ভালো করার হতো। জন্য আমি আপনাকে বলছিলাম, অ্যাপ্রুভ করার জন্য 10টা সোশ্যাল মিডিয়া পোস্ট অথবা ফ্লায়ার রেডি করেন, ঠিক আছে? এতে মিট যায় না। এখন ফ্লায়ারে যেতে হবে, ফ্লায়ারেই করি, কারণ সোশ্যাল মিডিয়ায় পোস্ট আমি তো করছিলাম, ওইগুলো শিখাই ইয়ে দিছি যে করছিলাম, কিভাবে ওইগুলো ফ্লায়ার গুলো রিজেক্ট করছিল দিবেন। আর কি। হ্যাঁ, কিভাবে ফ্লায়ার গুলো দিবেন আমি তো সেগুলো বলছি। ফ্রিপিকেরই নিজস্ব যেই অ্যাকাউন্ট আছে, ফ্রিপিকের নিজস্ব যে আইডিটা আছে। ওয়ালাইকুম আসসালাম। ফ্রিপিকের যে নিজস্ব অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্ট থেকে আপনি কি করবেন, কিছু ডাউনলোড দিবেন, 10-15টা ডাউনলোড দিয়ে সেগুলোই আপনি কি করবেন, একটু ঘুরে ঘুরে আপনার তৈরি করবেন জাস্ট, তাহলেই আপনার ফ্রিপিক নিয়ে নেবে। ফ্রিপিক এতটা, আপনার ফ্রিপিকের নিজের জিনিস হুবহু দিচ্ছে, তারপরেও ফ্রিপিকের কোনো সমস্যা হয় না। আচ্ছা যাই হোক, আচ্ছা তাহলে এখানে এটাই করবো আর হ্যাঁ কি। এখানে হচ্ছে আপনার আচ্ছা দেখেন, এখানে ফাইল যেভাবে বানানো আছে, দেখেন এখানে আমি কিছু বার্গার ফাইল বানিয়ে নিছি। যাই হোক, এখানে দেখবেন প্রতিটারই হচ্ছে 3টা করে ফাইল আছে, একটা আছে জেপিজি, একটা আছে হচ্ছে আপনার পিএনজি, একটা আছে পিএইচডি। তো এগুলো সাধারণত আমার এখন মেটা ডাটা ইউজ করতে হবে। তো মেটা ডাটা ইউজ করার জন্য আমি সাধারণত আইএম স্টকার ইউজ করি। আইএম স্টকার হচ্ছে আপনার আইএম স্টুডিও। আর কারো যদি টাকা পয়সা থাকে আরও একটা জিনিস ইউজ করতে পারেন, সেটা হচ্ছে স্পাইক। তো স্পাইকে টাকা পয়সা যায় কিনতে, তো স্পাইকের দরকার নাই, আপনার আইএম স্টকারটা ইউজ করেন। আইএম স্টকারটা সহজ, প্লাস আপনার খুব সুবিধা আছে, ঠিক আছে? তো এখানে আপনার হচ্ছে হামবার্গার, এখানে যে কয়টা আছে, প্লাস প্রায় যে কয়টা থাকে থাকুক, ঠিক আছে? এখানে শুধুমাত্র আপনি পিএইচডি কোনোভাবে আপনি মেটাডাটা দিতে পারবেন না, সেক্ষেত্রে পিএনজি এবং জেপিজি দুইটা প্লাস প্লাস আসবে, মানে পিএনজি প্লাস জিপিজি সেই হিসেবে আসবে। এখানে টোটালি 23টা ফাইল আছে। তো এগুলো, এই ফাইলগুলো সাধারণত কিভাবে টাইটেল দিবেন, কিভাবে কিওয়ার্ড দিবেন, সেই জিনিসগুলো একটু আমি দেখায় দিই। এখানে আপনার হচ্ছে, যদি একদম আমার মতো সহজ ভাষায় দিতে চান, টাইটেল সহজ ভাষা হলেই হয়। টাইটেল, আপনার টাইটেলের ওপর জিনিসগুলো আপনার পাবলিক হয়তো সার্চ দেবে, আর না, সার্চ দেবে কিওয়ার্ডের ওপর। টাইটেল ডিসক্রিপশনের এখানে তেমন কোনোটা ভ্যালু আমি মনে করি না, তবে আপনার মেইনলি যেই ফাইলটা ভালো কিনা এবং আপনার কিওয়ার্ড অপটিমাইজ ঠিক আছে কিনা, এটার ওপরেই স্টক চলে সাধারণত। তো আমি সাধারণত ছোটোখাটো দিয়ে রাখি। তো এখানে লিখলাম ডেলিসিয়াস, ঠিক আছে? ডেলিসিয়াস হামবার্গার, না হামবার্গার বানানটা জানি কি ভুলে গেলাম। আচ্ছা, হামবার্গার বানানটা লিখলাম, এই যে হামবার্গার, ডেলিসিয়াস হামবার্গার, আইসোলেটেড ইন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এইটুকুই আপনি লিখবেন। যাই হোক, ব্যাকগ্রাউন্ড বানানটা মনে হয় ভুল হলো, ব্যাক জি আর ও হবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, জাস্ট এইটুকুই আমি লিখলাম। এইটুকু লেখার পর এটাকে জাস্ট পরে ডিসক্রিপশনে কপি করে দিবেন এবং এখানে সাজেস্ট কিওয়ার্ডে ক্লিক করবেন। সাজেস্ট কিওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে আপনার হচ্ছে এখানে, যাই হোক, হ্যামবার্গার বানান তো ঠিকই আছে, যাই হোক। তো এই যে বার্গার আসলো, এখান থেকে আপনি কি করবেন, কিওয়ার্ডগুলো একটা করে ফাইল সিলেক্ট করলেই অন্য ফাইলটা চলে আসবে। তো এখানে যেগুলো বার্গার আছে সেগুলো একটু সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনার 50টা ফাইল হলো কি না তারপরে দেখবেন, একটু বেশি করে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? যাতে একটু ভালো ভালো কিওয়ার্ডগুলো চলে আসে। তো যেগুলো একদম হামবার্গার সেগুলোই সিলেক্ট করবেন। ওকে, আমি অনেকগুলো সিলেক্ট করে ফেলছি। তো এখানে 50টাতে ক্লিক করবেন। 50টায় ক্লিক করার পর আপনার হচ্ছে অ্যাড কিওয়ার্ড টু আইএম স্টুডিও। যদি মনে করেন আপনার অন্য কোথাও ইউজ করতে চান, তাহলে কি কপি টু ক্লিক করে দেবেন। তো এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পর এটা হচ্ছে সেভ অল দিয়ে দিলাম। সেভ অল দিলে দেখবেন যেটা আপনার সেভ হচ্ছে সেটা হচ্ছে এখান থেকে স্টারটা উঠে যাবে, ঠিক আছে? আর পিএনজি ফাইল দেখেন, একটা হলো একটা স্টার উঠে গেল, আরেকটা হলো আরেকটা স্টার উঠে গেল। এই জিনিসটা দেখবেন, যেগুলো স্টার উঠে গেছে সেগুলো হয়ে যাচ্ছে, ঠিক এই জিনিসটা একটু খেয়াল করবেন।
আর এখানে একটু আমরা ফেরত আসি, যে এখানে আমরা যেভাবে তৈরি করতেছি দেখেন এখানে দুইটা আছে, এই দুইটা আমরা নিতে পারি, কোনো অসুবিধা নাই। এই দুইটাতে ক্লিক করলাম এবং একসাথে আপনি অনেকগুলোও করতে পারেন, কোনো অসুবিধা নাই। সেই ক্ষেত্রে আপনার যদি নেট ভালো থাকে বা আপনার যদি পিসি কনফিগারেশন ভালো থাকে, এখানে কন্ট্রোল ধরে কাস্টমাইজে ক্লিক করলাম, পরে ভাই রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ রেকর্ড হচ্ছে। এটাও হচ্ছে আমি কাস্টমাইজে দিয়ে দিলাম, এটা দেওয়া যাচ্ছে না, সো এটা বাদ। সো আপনারা এইভাবেই সাধারণত কাজ করতে পারেন, একসাথে দুইটা লোড হচ্ছে, দুইটার কাজে একসাথে আপনি করতে পারেন। তবে এখন নেটওয়ার্ক স্লো দেখে আমি বেশি ওপেন করলাম না। তো দেখাই দিলাম কিভাবে আপনারা এখানে কাজ করবেন, যারা পরে আসছেন তাদের জন্য আমি আবার করতেছি, সমস্যা নেই। তো আর বাকিটা ভিডিওতে দেখে নিন। তো এখানে এই সুবিধাটা আছে, অনেকেই হয়তো জানতো বা অনেকেই জানতো না, যেটার কারণে আপনার এটাতে সুবিধা হবে। অনেকে হয়তো ক্রিয়েটিভ ফেব্রিকা বা আমি নিজে 1 2 3 RFA আমি করতাম। তো এখন যেহেতু বিংয়ে আছে, বিংয়ে যেহেতু ভালো জিনিস দিচ্ছে, সমস্যা কি, আমরা বিংয়েই কাজটা ছেড়ে নেবো, একবারই ডাউনলোড করে নেবো, একদম ব্যাকগ্রাউন্ড ইরেজ করে, সোজা কথা। এই যে দেখেন এখানে চলে আসছে, এখানে জাস্ট শুধু রিমুভ ব্যাকগ্রাউন্ড দেওয়ার সাথে সাথে আপনার ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হয়ে যাবে। এরপরেও যদি কিছু ইরেজ করা লাগে সেটা আপনি ফটোশপ দিয়ে করে নেবেন, ঠিক আছে। আচ্ছা এখানে কতটুকু হলো, এখানে বেশি হয় নাই, এখনও 8টা ফাইল বাকি আছে। সো আপলোডটা আপনাদেরকে দেখাই দিই। ওখানেও আইএম স্টকার প্রচুর নেট খায়, দেখেন এই যে এখানে আপনার এটা হয়ে গেছে। সো এখানে ডাউনলোড করার সময় সবসময় কি করবেন, মেক ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট দিয়ে আপনি ডাউনলোড দিয়ে দিবেন, বিচলিত হবেন না, 4-5 সেকেন্ড টাইম নেবে, তারপরে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এই যে ডাউনলোডিং ইউর ফাইল ডিজাইন। একটু টাইম নেই, ঠিক আছে, যেহেতু এখানে আপনার এই ফাইলগুলো সাধারণত আপনার 2000x2000 রেজুলেশনে আসে, ঠিক আছে, এই কারণে একটু ঝামেলায় হয়। আর এখানে যদি আপনি চান, এই যে লাইট লোফি বিভিন্ন ধরনের ফিল্টার আছে, ফিল্টারগুলো অ্যাডজাস্ট করতে পারেন, অটো অ্যাডজাস্টমেন্ট অনেক কিছু করতে পারেন, ঠিক আছে। আসলো না, এখনও ডাউনলোড হয়ই নাই, নেটওয়ার্কের সমস্যার কারণে হয়তো এরকম হচ্ছে। আচ্ছা এখানে হয়ে গেছে মোটামুটি। আচ্ছা এটা এখনও ডাউনলোড চলতেইছে রে বাবা। আচ্ছা হোক, যখন ডাউনলোড হয় হোক, সমস্যা নেই। এটা আমি কাটে দিতে চাচ্ছি, কারণ আরেকটা বের করতে হবে তো আমার। এই যে দেখেন ডাউনলোড হয়ে গেলে এরকম নো থ্যাঙ্কস লেখা আসবে, ডাউনলোড হয়ে গেছে এবং এটা অবশ্যই পিএনজি ফরম্যাটে আসছে, এই যে পিএনজি ব্যাকগ্রাউন্ড ডিটেলস, ওকে। তো যাই হোক, এটা আমি কেটে দিলাম এখন বর্তমানে, কারণ আমার আরেকটা ব্রাউজার ওপেন করতে হবে, নেটটা একটু ঝামেলা করবে। তো আমি সাধারণত এই অ্যাকাউন্টটা আমি ওপেন করলাম, এই অ্যাকাউন্ট আমাদের আর দরকার নেই, ঠিক আছে, আইএম স্টকারের দরকার নাই, এবং আমি ফটোশপটা রাখতেছি, সমস্যা নেই। তো এটা যখন আপনার এখানে শুধুমাত্র আমি দুইটা অ্যাকাউন্টই রাখছি, এক জোড়া অ্যাকাউন্ট রাখছি, একটা ইমেলে, একটা হচ্ছে অ্যাডোব স্টক আর একটা হচ্ছে ফ্রিপিক। তো আমি এই একই ফাইল ফ্রিপিক এবং অ্যাডোব স্টক দুই জায়গাতেই দেবো। নেট রে, গরিবের নেট। আচ্ছা এখানে আসলো, যাই হোক, আপনারা হচ্ছে এই অ্যাকাউন্টে আমি সাধারণত পিএনজি ফাইলগুলো দেব। তো কিভাবে দেব সেটা আর কি দেখাই। এখানে আপলোডে যাবে, আমি আপলোডে যাওয়ার পর আপনার হচ্ছে ওই ফাইলটা কোথায় আছে সেখানে যাই, হামবার্গার, ওকে। এখানে শুধুমাত্র আপনার টার্গেটটা যেটা থাকবে, আমি চেষ্টা করছি এখান থেকে শুধুমাত্র পিএনজিগুলো অ্যাড করা, কিন্তু হয় না। এই সিস্টেমটা কারো একটু জানা থাকলে আমাকে একটু জানাইন তো। যাই হোক, তো এখান থেকে আমি এটা পিএনজিগুলো, শুধুমাত্র পিএনজি যেগুলো সেগুলো সিলেক্ট করে নিচ্ছি। এবার কি করব, আমি ধরলাম, আপনার হচ্ছে কন্ট্রোল ধরলাম, কন্ট্রোল ধরে ভেতরেরগুলো নিলাম, আবারও কন্ট্রোল ধরে এই যে শুধুমাত্র পিএনজিগুলো আমি সিলেক্ট করে নিলাম এবং ওপেন দিলাম। এখানে টোটালি 23টা ফাইল আছে, 23টা ফাইল আমি ওপেন করে দিলাম। এখন এটা আমি আপলোড করতেছি, এখানে আপলোড দিলাম। এটা হয়ে গেলে আমরা কি করব, ফ্রিপিকে আপলোড দেব।
ফ্রি পিক আপলোড দেওয়ার পর আপনারা কিভাবে লিস্ট তৈরি করবেন এটার জন্য একটু থাকবেন, আজকে একটু দেখাই দেবো কিভাবে নিজেরা লিস্ট তৈরি করতে পারবেন। কারণ ভাই আমি যে নিশে কাজ করি আপনি হয়তো সেই নিশে নাও কাজ করতে পারেন, আপনাকে অবশ্যই পদ্ধতিটা জানা থাকতে হবে। আপনি হয়তো অন্য জিনিস নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে আপনি কিভাবে নিজে, আচ্ছা সার্চ অপশনে পিএনজি দিলে সব পিএনজি থাকে? ও আমারটা তো আসে না ভাই ওইভাবে, আমি দেখছি ট্রাই করে, এই জন্য বাধ্য হয়ে ওইভাবেই দিই। তো আপনারা যেভাবে দেওয়া হয় সেভাবে আপনি দিয়েন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এখানে দেখেন আপনার হামবার্গারগুলো ইয়ে হচ্ছে, আপলোড হচ্ছে। তো এখানে এখনও 7টা ফাইল আপলোডের বাকি আছে। আপলোড দেওয়াটা দেখাচ্ছি কারণ আছে, কারণ ভেক্টর আপলোড আর এই পিএনজি আপলোডের দিন রাত তফাৎ। আচ্ছা আর একটা ফাইল আছে, হ্যাঁ সবগুলো আপলোড হয়ে গেছে। তো এখন কি করবেন, প্রথমে আপনাদের কাজটা হবে রিফ্রেশ অটো ক্যাটাগরি। আর অটো ক্যাটাগরি দেওয়ার সাথে আপনার হচ্ছে এখানে দেখবেন এই যে ফুড আগেও যদি থেকে থাকে এখনও হয়ে যাবে, সমস্যা নাই। এখন দেখেন সবগুলো সিলেক্ট অল দিবেন। এই সিলেক্ট অল দেওয়ার পর প্রথমে এটা নো করে দিবেন, যেহেতু আপনার ফাইল, ঠিক আছে, নো করে দিবেন। এবং দেখবেন যে অনেকগুলোর ক্যাটাগরি হচ্ছে আপনার এরকম, তো ক্যাটাগরি এখান থেকে ফুড করে দেবেন, সবগুলোই ফুড করে দেবেন। তাহলে দেখবেন সবগুলোই সবুজ হয়ে গেছে, যেহেতু আমাদের কিওয়ার্ড এবং হচ্ছে ইয়েটা দেওয়াই আছে আগে থেকে পিএনজির ক্ষেত্রে। এখন আসে দেখেন এখানে আপনার আরেকটা কাজ আছে, ক্রিয়েট ইউজিং জেনারেটিভ এআই টুল, ঠিক আছে। এই জায়গাতে সাধারণত অনেকে মারাত্মক বড় বড় ভুল করে থাকেন, আমি এই জন্য এটাকে একটু পিছনে রাখছি। তো যখন আপনারা ফুড দিবেন, যে কোনো প্রকার ফুড দিবেন, যে কোনো জিনিসপাতি দিবেন, শুধুমাত্র ক্রিয়েট ইউজিং জেনারেটিভ এআই টুল এইটুকু এটাতে শুধু টিক দিয়ে দিবেন। যখন আপনি কোনো মানুষ, ঠিক আছে, প্রাণী হলেও সমস্যা নাই, ছাগল ভেড়া কুত্তা বিলাই হলেও কোনো সমস্যা নেই, কিন্তু মানুষ যদি হয় সেই ক্ষেত্রে আপনার হচ্ছে পিপল অ্যান্ড প্রপার্টি ফিকশনাল, এটা আপনার অন করে দিতে হবে। আশা করি মাথায় সবলেরই গেছে, ঠিক আছে। যখন মানুষ থাকবে তখন শুধুমাত্র আপনারা এই মডেলটা অন করে দিবেন, যখন মানুষ থাকবে না তখন আপনি শুধুমাত্র এটা, মানে যে কোনো মানুষ বাদে আপনার যে কোনো জিনিস, এমনকি গাছপালা দিলেও সমস্যা নেই, শুধুমাত্র মানুষের ক্ষেত্রে। যদি মানুষের কোনো ফেস থাকে বা মানুষ থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই পিপল অ্যান্ড প্রপার্টি আর ফিকশনাল এটাতে টিক দিয়ে দিবেন, বাকি সময় টিক দেওয়ার কোনো দরকার নেই। এই জায়গাটাই ভুল করার কারণে অনেকের ফাইল রিজেক্ট হয়ে যায়। তো হয়ে গেল আমাদের এই কাজ। আরেকটা জিনিস, হ্যালো হ্যালো হ্যালো, আচ্ছা ভুল হয়ে গেছে। তো আরেকটা জিনিস সেটা খেয়াল করবেন, এটা করার পর অবশ্যই একবার সেভ ওয়ার্ড দিয়ে দিবেন, যাতে আপনার আর কোনো সমস্যা নাই। এখন আপনি যদি কারেন্টও চলে যায় কোনো অসুবিধা নেই, ভাই ফিফলে কি টিক দেন লাগবো? হ্যাঁ ও ফিফলে টিক না দিলে চলবে না? হ্যাঁ, আপনার শুধুমাত্র মানুষ থাকলে, মানুষ ম্যান, ঠিক আছে, হিউম্যান ফেস থাকলে বা হিউম্যান থাকলে, মানে হিউম্যান থাকলেও অসুবিধা নেই, কিন্তু যদি ফেস দেখা যায়, ফেস তাহলে মানে মুখ যদি দেখা যায় তাহলে আপনি এই পিপল অ্যান্ড প্রপার্টি আর ফিকশনাল এটা টিক অন করে দিবেন। আর বাদ বাকি ক্ষেত্রে ভাই একটা কোশ্চেন, হ্যাঁ এখানে সবগুলা বার্গারের টাইটেল তো সেম দেওয়া, কিওয়ার্ডও সেম, এটা কি স্প্যামিং হবে? ওরা কি না, কোন দৃষ্টিতে দেখে? আপনার কোনোভাবেই আপনার এটা স্প্যামিং হবে না বা কিচ্ছু হবে না। কারণ এখানে আপনি যখন এটা আপলোড করেন, সাধারণত আপলোড হওয়ার পর, ঠিক আছে, আপলোড হওয়ার পর এবং যখন ওটা ওরা অ্যাপ্রুভ করে, অ্যাপ্রুভ করার পরে ওরা আলাদা একটা ফাইল নাম্বার দিয়ে রাখে, ঠিক আছে। সেই ফাইল নাম্বারটা আমি আপনাদেরকে দেখাই। বিশেষ করে মনে করেন সাপোজ এই ফাইলটা, ঠিক আছে, একই টাইটেল কিওয়ার্ড দিয়ে আমার আরও দেওয়া আছে, এটাও দেওয়া আছে একই টাইটেল কিওয়ার্ড দিয়ে, কিন্তু ওরা একটা কি করে আপনার এই যে এই ফাইল নাম্বারটা দেখতেছেন না, এই ফাইল নাম্বারটা ওরা দিয়ে দেয়। এতে কি হয়, জিনিসগুলো আপনার আলাদা আলাদা হয়ে যায় সেই সময়। আর যখন আপনার ডাউনলোড হয় তখন ওই ফাইল নেম দিয়েই ডাউনলোড হয়, এখানে স্প্যামিং হওয়ার কোনো সমস্যা নাই। একমাত্র এই সমস্যাটা আপনার পিক বেস্টে আছে, যেটাতে হচ্ছে আপনি আলাদা আলাদা ফাইল প্রতি কিওয়ার্ড দিতে হয়। পিক বেস্ট, তারপর লাভ পিক, তারপরে হচ্ছে আপনার পিএনজি ট্রি, ঠিক আছে, এগুলোতে এই কাজটা হয়, কিন্তু অ্যাডব স্টকে এই সমস্যাটা নেই। এমনকি শাটার স্টকেও সমস্যা নেই, শাটার স্টকেও আপনি মাল্টিপল ইয়ে দিয়ে আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই সেই ক্ষেত্রে। আচ্ছা এখন আমরা আপলোডে চলে যাই। আপলোডে যাওয়ার পর আপনাদের অনেক একটা ঝামেলা আসে, অনেকের কাছে বিশাল বড় একটা ঝামেলা,
সেটা হচ্ছে কি এখানে একটা ছবি দেখা যায়, ঠিক আছে। এখানে বিড়ালের বিষয়টা অনেকে, এটা কিন্তু ইঁদুর, ঠিক আছে, একটা বিড়াল, দুইটা বিড়াল, তিনটা বিড়াল, চারটা বিড়াল পাইছি। আচ্ছা, আজকে আমি হয়তো সকালে একটা দিছি, এই জন্য আমার ছবিটা আসলো না, সকালেও আপলোড করছি, তো এই জন্য হয়তো আসলো না। যাদের ছবি আসে, ঠিক আছে, তারা একটু দয়া করে, আমি তাদেরকে সেই সিস্টেমটা আমি দেখাই দিচ্ছি একটু পরেই, আমি এটা আমি সাবমিট দিয়ে দিই। যাদের ছবি আসে তারা সাধারণত কি করবেন, গুগলে গিয়ে ইমেজ টু প্রম্পট, ঠিক আছে, লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর আপনার হচ্ছে দ্বিতীয় নাম্বারে, প্রথমটা খুব একটা ভালো আসে না, দ্বিতীয় নাম্বারে হচ্ছে আপনার ফ্রি ইমেজ টু প্রম্পট, এটাতে আপনি যাবেন, এই ভিডিও টকে গিয়ে আপনি কি করবেন, এখানে ফাইলটা সেভ করে আপলোড দিবেন, দেওয়ার পর এখানে প্রম্পটটা জেনারেট করবেন। যদি বড় প্রম্পট আসে তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র প্রথম লাইনটা ইউজ করে দিবেন, ওকে। এরপরও যদি না পারেন তাহলে চ্যাট জিপিটির নতুন সিস্টেম আসছে, চ্যাট জিপিটিতেও এই ব্যবস্থা আছে, ঠিক আছে। আরও অনেক ব্যবস্থা আছে, এই যে রেপ্লিকেটেও আপনি করতে পারেন, কিন্তু এটাতে আজকাল টাকা পয়সার দাবি করতেছে। এই যে আমি এই জন্য এটাতে করি না, যাদের আমার কাছে টাকা যাচ্ছে, যাদের কাছে ফ্রি, তারা অবশ্যই করে নেবেন। সেটা গেল। এখন আমরা ফ্রি পিকে যাই। ফ্রি পিকে গিয়ে যেহেতু এখানে আমরা জেনারেটিভ এআই ইউজ করছি, সো এখানে আমাদের ঠিক তাই করতে হবে। আজকে সাধারণত ফ্রি পিকের কী জন্যে আমি গতকাল থেকেই দেখতেছি ফ্রি পিকে একটা অকাজ করতেছে, সেটা হচ্ছে কি ফাইল নিচ্ছে না, মানে ফাইল আলাদা করে দিচ্ছে। একটা হচ্ছে আপনার ইপিএস আলাদা করে দিচ্ছে, আবার হচ্ছে আপনার জেপিজিটা আলাদা করে দিচ্ছে। এটা যারা বলতেছেন তারা একটু ওয়েট করবেন, সময় দিবেন, তাহলে এটা ঠিক হয়ে যাচ্ছে। এটা ফ্রি পিকের একটু সমস্যা হচ্ছে এটাতে, মানে আমি যে ফ্রি পিকের হচ্ছে আমি মেইনলি অফিসিয়াল পেজে আমি মেসেজ দিছিলাম, ঠিক আছে। তো মেসেজ দেওয়ার পরে ওরা কোনো প্রকার রেসপন্স করেনি, কিন্তু ওদের পেজে আমি কয়েকটা পোস্ট দেখলাম, তাতে ওরা অ্যাপোলজি জানাচ্ছে, বলতেছে যে এটা একটু সমস্যা হচ্ছে, এটা খুব তাড়াতাড়ি ফিক্স করা হবে। তো এখানে আপলোড চলুক, আপলোড অনেক টাইম লাগবে, কারণ এক একটা পিএইচডি ফাইল দেখেছেন 93, 96, 99 মেগাবাইট, ঠিক আছে, অনেক টাইম লাগবে। সো এটা আমরা অফ করলাম। এখন আমরা আসব, বিষয়টা হচ্ছে কি চ্যাট জিপিটির অপশনে আসব। আমরা লিস্ট কিভাবে তৈরি করব। লিস্ট তৈরি করার জন্য আপনি কোনো একটা নিশ বেছে নিচ্ছেন। সাপোজ আমি যেহেতু ফুড নিয়ে কাজ করতেছি, সেহেতু ফুডেরটা আমি বের করছি, কিন্তু আপনারা কিভাবে বের করবেন, এটা কিভাবে বের করবেন সেটা দেখানোর জন্য আমি আর কি বিষয়টা চ্যাট জিপিটিতে গেলাম। তো এখন বর্তমানে আপনি সাধারণত কি নিয়ে কাজ করবেন, এটা কেউ একজন আমাকে একটা নিশ বলেন, কি নিয়ে কাজ করবেন বলেন, সেটারই আমি লিস্ট বানায় দেখাই আপনাদেরকে, বলেন। ভাই ফুড নিয়ে করেন। আচ্ছা, ফুড নিয়ে যেহেতু করতেছি, তাহলে একটা জিনিস দেখেন, এখানে আপনি লিখবেন সরাসরি ফুড। আগে একটা কাজ করবেন, আপনার কয়টা দরকার, সাপোজ মনে করেন 20টা দরকার, সেক্ষেত্রে 20 ফুড ক্যাটাগরি নেম, ঠিক আছে, জাস্ট এইটুকু লিখে সার্চ মারা দিবেন, ঠিক আছে। এখানে আপনার কি হবে, সেই ক্ষেত্রে 20টা আপনার হচ্ছে ফুড মানে ক্যাটাগরি ওরা দেবে, ঠিক আছে। দেওয়ার ফলে দেখেন এখানে 20টা চলে আসছে। 20টার মধ্যে কী কী দিছে, ফ্রুট দিছে, তারপরে হচ্ছে ভেজিটেবল দিছে, ডেইরি প্রোডাক্ট দিছে, মিট দিছে, সি ফুড দিছে, তারপরে গেইন দিছে, মানে গ্রেইনস দিছে, অ্যান্ড যাই হোক যেটা দিচ্ছে। এখন ফ্রুটের বিষয়টা আসি, প্রথমে ফ্রুটটা কপি করেন, ফ্রুটটা চিন্তা করেন। এখন যদি আপনার মনে হয় যে আমি 50টা নেব, 50 পপুলার, অবশ্যই পপুলার ফ্রুট নেম লিস্ট, ঠিক আছে। এইটুকু লেখার পর ক্লিক করে দিলাম। এখন দেখেন 50টা পপুলার ফুড আপনার কি কি আছে সেগুলো চলে আসবে, ঠিক আছে। 50টা পপুলার ফুড নেম চলে আসছে। এখন দেখেন এটা আপনি একটা লিস্ট করে নিতে পারেন যে আমি এই যে ফ্রুট নিয়ে কাজ করব, এই 50টা ফ্রুট আমি দেব, ওকে। আবার এবার আসেন ভেজিটেবল, ঠিক আছে। একইভাবে আপনি কি করবেন, এই জিনিসটা কপি করে নেবেন,
যদি মনে হয় আপনার এই যে এটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনার যদি মনে হয় এখন আপনার পপুলার ফুডের জায়গায় জাস্ট কি করবেন, ভেজিটেবল লিখে দেবেন, ভেজিটেবল নেম লিস্ট। ওকে, 50টা ভেজিটেবল আপনার চলে আসবে। আমি কিন্তু এইভাবে তৈরি করি নাই ভাই, আমি যেটা তৈরি করছি সেটা অনেক রিসার্চ করে তৈরি করা। আপনাদের শুধুমাত্র কাজের সুবিধার্থে সবাইভাবে কীভাবে লিস্ট তৈরি করবেন সেটা দেখাচ্ছি। কিন্তু তার মানে ভাইবেন না যে আবার এক একটা লিস্ট তৈরি করতে 2 থেকে 3 মাস করে সময় লাগে, কিন্তু আপনাদের যেই লিস্ট সেটা 10 মিনিটেই তৈরি করা যায়। যাই হোক, তো এগুলো মানে আপনি চিন্তা করে পাচ্ছেন না আপনি কি দিবেন, সেই ক্ষেত্রে আপনার এইভাবে সার্চ দিয়ে আপনি বের করতে পারবেন। যেহেতু পপুলার জিনিসগুলো আপনার হচ্ছে ও দিয়ে দেবে যে কি কি পপুলার জিনিস, এগুলো সব সময় চলে, অল টাইম চলে। এখন বিষয়টা হচ্ছে দেখেন ডেইরি প্রোডাক্ট, ঠিক আছে, এই ডেইরি প্রোডাক্টটা এখন আমরা হচ্ছে এটা কপি করে নিলাম। এখন আমরা কি করব, ডেইরি প্রোডাক্ট মানে কি কি ডেইরি প্রোডাক্ট আছে কিভাবে বের করব, পপুলার ডেইরি প্রোডাক্ট বেস ফুড নেম লিস্ট, ঠিক আছে, মেরে দিলাম। এখন দেখেন 50টা ডেইরি ফুড মানে আপনার হচ্ছে দুধ দিয়ে কি কি আপনার তৈরি হয় সেটা হচ্ছে এখানে দিয়ে দিছে, 50টা দিয়ে দিছে। একদম ঘি থেকে শুরু করে যা যা দরকার আপনার সব দিয়ে দিছে। দেখেন মিল্ক, চিজ, ইউগার্ট, বাটার, ঠিক আছে, আপনি মিল্ক স্প্লাশ দিতে পারেন, তারপরে চিজ দিতে পারেন, ইউগার্ট দিতে পারেন, বাটার দিতে পারেন, ক্রিম দিতে পারেন, আইসক্রিম দিতে পারেন। এগুলো হচ্ছে আপনার ডেইরি প্রোডাক্ট বেস ফুড আর কি। তো এরপরে আসেন প্রথম লিস্টে আমরা চলে যাই। প্রথম লিস্টে যখন যাব তখন হচ্ছে এখানে মিট, ঠিক আছে, একইভাবে জাস্ট খালি কি করবেন আপনার ওই জায়গাটা চেঞ্জ করে দিবেন, এই জায়গায় খালি শুধুমাত্র আপনার নামটা চেঞ্জ করে দিবেন। 50 এখানে হচ্ছে ডেইরি প্রোডাক্টের জায়গা হচ্ছে মিট, ঠিক আছে, বেস ফুড নেম, ঠিক আছে, চলে আসবে। ঠিক আছে, এই যে দেখেন কি কি বিফ স্টিক হতে চিকেন উইং, পোর্ক, যা যা দরকার, রোস্ট বিফ, হামবার্গার সব চলে আসতেছে। তার মানে আপনার আইটেম আপনি কি কি দিবেন সেটা আপনি নিজের মতো করে দিতে পারতেছেন। ঠিক আছে, আশা করি আজকের ভিডিও দিয়ে কি কারো কোনো উপকার হলো না হলো না? ভাই অনেক উপকার হয়েছে ভাই, কি বলেন? যাই হোক, এখন তো মনে করেন আমি তো লিস্ট আমারগুলো দিয়েই দেবো, সমস্যা নাই, এই লিস্ট দরকার আছে। আপনারা আপনাদের মতো করে লিস্ট তৈরি করতে পারবেন যে কোনো প্রকার। আপনার মেইন কথা হচ্ছে কি, প্রথম যেই সার্চটা আমি দিছিলাম 20টা লেখে, ঠিক আছে, আপনি যদি এখানে 100টাও লিখে সার্চ দেন 100টা ফুড ক্যাটাগরি চলে আসবে। বিষয়টা চিন্তা করেন, ফুড ক্যাটাগরি কিন্তু চলে আসবে। মানে পৃথিবীতে হাজার ধরনের রেসিপি আছে, হাজার ক্যাটাগরির ফুড আছে, হাজার আপনার যে ফ্রোজেন ফুড আছে, তারপরে স্ন্যাক্স আছে। এর মধ্যে একটা জিনিস দেখেন, ফাস্ট ফুড কিন্তু আপনি খুঁজে পাবেন না এই লিস্টের মধ্যে। কারণ ফাস্ট ফুড বলতে আমরা যেটা বুঝি, ঠিক আছে, মুখরোচক খাবার। ফাস্ট ফুড এত সব কিছুর মধ্যেই আর ফাস্ট ফুড আছে, ফ্রোজেনের মধ্যেও ফাস্ট ফুড আছে, স্ন্যাক্সের মধ্যেও আছে, হার্ব স্পাইসের মধ্যেও আছে, বেকস গুডসের মধ্যেও আছে। আচ্ছা, বেকস গুডসের মধ্যে যদি আপনি মনে করেন সাপোজ বেক গুডস, তাহলে মনে করেন আপনি একই জিনিস, এই একই জিনিসই সোজা কথা আপনার হচ্ছে এই মিটের জায়গাতে হচ্ছে বেক গুডস দিয়ে দিবেন। ঠিক আছে, কই গেল বাবাজি? আচ্ছা, সুইট অ্যান্ড ডিজার্টস, ওই বেভারেজ সব কিছুই আছে। দেখেন বেক গুডস, বেক গুডসের মধ্যে যদি আমি দেই বেক গুডস বেস ফুড নেম, ওকে দিয়ে দিলাম। দেখেন এখন কি কি আসে, ব্রেড, তারপরে হচ্ছে আপনার বাগেল, যাই হোক যেটা পাবেন সেটাই দেখেন চলে আসছে। কাপ কেক হতে শুরু করে সব আপনার হচ্ছে 50টে চলে আসছে। তার মানে আপনি এখন চিন্তা করতেছেন যে কি দরকার। আচ্ছা, আপনি হয়তো এখন বলতে পারেন যে ভাই এগুলো শুধু নাম চলে আসতেছে, আমি সার্চ দিব কেমনে? ঠিক আছে, সার্চ দেওয়ার জন্য সমস্যা নাই, এই যে প্রম্পট আছে, এই প্রম্পটের মধ্যে জাস্ট এই ডটের মধ্যে যা যা আছে ঠিক তাই, এক প্রকার কলা ছিলে খাওয়ানোর মতো আর কি। এটা অন্য একটা ওপেন করলাম, যাই হোক এখানে দিলাম রিয়েলিস্টিক, যাই হোক
এখানে হচ্ছে আমার চ্যাট জিপিটিতে বের করলাম, আপনার হচ্ছে এই অনেক কিছু হয়তো পাবেন না আপনারা এআইতে, ঠিক আছে, সেগুলো একটু দয়া করে বাদ রাখবেন। যেমন মনে করেন এই যে কাপ কেক আছে, ম্যাকারন আছে। আচ্ছা এটা কি পিটজেল, এই জিনিসটা কি একটু দেখি তো। জাস্ট মাঝখানে ওই পিটজেল, ঠিক আছে, দিয়ে দিলেন। বিং বোঝে পিটজেল কি জিনিস। অনেক সময় মির্জানিতে ফুড লিখতে হয়, লিওনার্দোতে ফুড লিখতে হয়, কিন্তু বিং বোঝে আর কি। তো দেখা যাক কি দেয়, কি জিনিস আমি নিজেও জানি না এটা আসলে কি জিনিস, নাম আজকে ফার্স্ট দেখলাম। ওয়াও, মানে এই জিনিসটাই এই জিনিসটাই মনে হয় পিটজেল, যাই হোক মানে জিলাপি জিলাপি হ্যাঁ জিলাপি এত রুইয়া জিলাপি এত এত সুন্দর একটা জিনিস হোক আপনি জিলাপি করে ইজ্জতটা খাইলেন। যাই হোক লাভ এটা জিলাপি। মানে জিলাপির মতোই আর কি, কিন্তু আপনার ওই রকমই, সোজা কথা। তো এটাই আপনার হচ্ছে এই যে দেখেন, আমি জাস্ট ছোট্ট একটা প্রম্পটের মাধ্যমে দেখেন জিনিসটা আনলাম। এখান থেকে 3টা নেওয়া যাবে, এই প্রথম 3টাই নেওয়া যাবে, প্রথম 3টাই নেওয়া যাবে। প্রথম 3টাই নিয়ে সরাসরি আপনি কি করবেন, ওই ইয়েতে দিয়ে দিবেন, এখানে কাস্টমাইজে দিয়ে দিবেন, যেটা দেখাই দিছি। তো এখন আশা করি আজকের সমস্যা মোটামুটি সমাধান, ঠিক আছে। আর লিস্টের বেলায় আপনারা নিজেরাই এইভাবে লিস্ট তৈরি করতে পারেন, ঠিক আছে, এইভাবে তৈরি করে করে ইয়ে করতে পারেন, একদম সংক্ষেপে শর্টভাবে লিস্ট তৈরি করতে পারেন। এতে কি হবে, আপনার সময়টা বাঁচবে, আপনার টেনশন থেকে আপনি মুক্ত থাকবেন যে হাই আল্লাহ আমি আজকে এটা দিলাম কালকে কোনটা দেব, এই চিন্তা থেকে আপনার যাবে, মাথা থেকে যাবে যে আপনার কি দরকার, আপনি কি দিচ্ছেন, ঠিক আছে, আপনি কোন বেস দিচ্ছেন। আপনি ক্যাটাগরি আগে ভাগ করে নেবেন, আপনি যদি ফুড দেন ফুড দেবেন, যদি টি শার্ট দেন টি শার্ট দেবেন, যদি মনে করেন আপনার মনে হয় যে আমি অন্য কিছু দেব, ঠিক আছে, সাপোজ এখান থেকে এই পৃষ্ঠার মধ্যে আপনি একটা সমুদ্রে ঢুকতে পারেন। যেমন মনে করেন আপনার বেভারেজ, ঠিক আছে, এই বেভারেজের 1000 ক্যাটাগরি আছে, বেভারেজেরও 1000 ক্যাটাগরি আছে। যদি আপনি বেভারেজ চান তাহলে শুধুমাত্র ফুডের আপনি বেভারেজ নিয়ে কাজ করতে পারেন। যদি মনে হয় ফুডের আমি শুধুমাত্র এই সুইট অ্যান্ড ডেজার্ট নিয়ে কাজ করব, আপনি সেটাও করতে পারেন। আপনি যে কোনো কিছু আপনার নিশ তৈরি করে নিতে পারেন। দুনিয়াতে সবই ডাউনলোড হবে ভাই, সব জিনিসেরই দরকার আছে, সব ছবিরই দরকার আছে। এখনও যদি মনে করেন কারো দরকার পড়ে, ওই যে কেউ একজন হচ্ছে সুইট অ্যান্ড ডেজার্টের হচ্ছে দোকান দিছে, তার একজন হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট বানানো দরকার, এ ভাই সত্যি কথা বলতে কি সেই গ্রাফিক ডিজাইনার কি করবে, আগে সার্চ দেবে সুইট অ্যান্ড ডেজার্টের কী কী ফটো আছে, কোনটা কোনটা দেওয়া যায় ওই সোশ্যাল মিডিয়া পোস্টে বা ফ্লায়ারে, তখন কি করবে ওটা আপনার হাতাবে। হাতাতে হাতাতে যদি কপাল চলে আপনারটা যদি কিওয়ার্ড ভালো থাকে, ফার্স্টে চলে আসে, যদি পছন্দ হয় ডাউনলোড হয়ে যাবে ভাই, ডাউনলোড হচ্ছে। আপনারা বা যারাই হন, ঠিক আছে, যেই রকমই হন, অনেক আমি আমার এক হচ্ছে গ্রাফিক ডিজাইনারের স্যারের সাথে যোগাযোগ মানে কথাবার্তা হয়েছিল, এই যে সরকারি প্রজেক্টে গেছিলাম। উনি বলে কি যে ভালো ডিজাইন কোনোদিন ইয়া হয় না, ডাউনলোড হয় না, আর বায়ারও লেবার চায় না। যত প্রকার খাসটা ডিজাইনগুলো বায়াররা পছন্দ করে, আর খাসটা ডিজাইনগুলো হচ্ছে আপনার ফ্রি পিক অ্যাডব স্টকে বিক্রি হয়। উনি আমাকে এই কথাটা বলছিল, বলার পরে আমি হাসে উড়ে দিয়েছিলাম। কিন্তু এখন এসে দেখতেছি হ্যাঁ ভাই, যারা ডিজাইনের জানে না, যারা হচ্ছে আপনার কিছুই বোঝে না, ওই কিওয়ার্ড রিসার্চও করে না, কিওয়ার্ডও দেয় না ঠিক মতো, তাকে ডিজাইন ডাউনলোড হচ্ছে। হাউ ইজ ইট পসিবল? তো হতে পারে, এটা কপালের ব্যাপার। বেশি ডাউনলোড হয় নাকি? হ্যাঁ মোটামুটি আপনার আমি তো দেখলাম ইয়ে করলাম, আমার আইডি যেটা সেটাতে ইয়ে করলাম। তো এখানে দেখেন আপনার হচ্ছে একটা ফাইল ইরোরের কথা বলছে, সেটা হচ্ছে কোন নাম্বার ফাইল, HB01 একের পিএইচডি ফাইলটাই নেয়নি, ঠিক আছে। ভিউ ইরোর এটা 1 নাম্বারটাই নেয় নাই। সো 1 নাম্বারের আমার সেই ক্ষেত্রে 1 নাম্বারের জেপিজি ডিলেট, একো ডিলেট, ঠিক আছে। ডিলেট দেওয়ার পর আমরা চলে গেলাম, আমরা আপলোড করব, ঠিক আছে। দেখেন এই সমস্যাটা হয়ে আছে সবার, আমি জানি তো এই সমস্যাটাই বেশিরভাগই হয়ে আছে। তো 1 নাম্বারটা এখন আমি একটু আপলোড করি, এই দুটো আপলোড করে দিই, ঠিক আছে। তো আপলোড প্রচুর সমস্যা নিচ্ছে, এই যে দেখেন আলাদা আলাদা করে দিয়েছে, কিন্তু আলাদা আলাদা করে ফাইল দিয়েছে অলরেডি,
তো এটার একটু সমস্যা আছে, এরা বাগ দেখাচ্ছে, প্রচণ্ড সমস্যা হচ্ছে। এই যে এখানে দেখেন আপনার যেটা যেটা নিছে সেটা কিন্তু ঠিকই নিয়ে নিছে, 9 নাম্বার 8 নাম্বার 17 নাম্বার নিয়ে নিছে, কিন্তু এই যে 20 নাম্বার পিএইচডির সাথে আপনার হচ্ছে অ্যাড প্রিভিউ ফাইলটা ওরা নিচ্ছে না, নিতে পারতেছে না। এই ক্ষেত্রে কি করবেন আমি আপনাদেরকে বলবো, এই ক্ষেত্রে আপনারা যখন এই সমস্যাটা হবে তখন দয়া করে আপলোড দিবেন না, ঠিক আছে? আর যদি মনে হয় যে আমার আপলোড দেওয়াই লাগবে ভাই, দেওয়াই লাগবে, ফোর্স করতেই হবে, এই ফাইলে কোনো একটা প্রবলেম আছে, 1 নম্বরে এই হামবার্গারে হয়তো এই কারণে নিচ্ছে না, আমি রিপ্লেস করে দিলাম, ঠিক আছে? রিপ্লেস করে দিয়ে দেখবেন যে আসলে ওটা আসে কিনা। অনেক সময় কি হয় আপনার মিসিং হয়ে যায়, অনেক কিছু মিসিং হয়ে যায় বা ইয়ে হয়ে যায়, সেক্ষেত্রে রিপ্লেসিং দিয়ে দিবেন, রিপ্লেসিংয়ে সে চলে যাবে। অনেক টাইম লাগবে, এটা অনেক টাইম লাগবে। আমি এই কারণে ওই ইয়েতে চলে গেছিলাম। রিপ্লেসিং দিলে কি ওই ফাইলেই আসে নাকি? হ্যাঁ, ওই ফাইলই আসে। এই যে দেখেন আপনার হচ্ছে ওটা হয়ে গেছে রিপ্লেসিং, দেখি 1 নম্বর ফাইলটা আমি পাই কিনা। আমি ইয়ে দিলাম, রিলোড দিলাম, 9 নাম্বার 4 নাম্বার 1 নাম্বার আছে বাবাজি, 1 নাম্বার নাই, এখন পর্যন্ত শো করতেছে না, ঠিক আছে? এটা একটু ঝামেলা হচ্ছে। 1 নাম্বার যেহেতু দিছি সেক্ষেত্রে 1 নাম্বার তো থাকার কথা, আসে না কই কেন? অনেক ঝামেলা করতেছে, অনেক অনেক, শুধুমাত্র তাই না, প্রচুর ঝামেলা করতেছে। 10 11 এই যে 1 নাম্বার চলে আসছে, দেখছেন 1 নাম্বার। তো এখন দেখেন এই ফাইলগুলোর সমস্যাটা কি। এই ফাইলগুলোর হচ্ছে আপনার প্রিভিউ ফাইলটাও দেওয়া হয়েছে, অথচ বাগের কারণে, ওদের বাগের কারণে, বাগের হালুম হুলুমের কারণে আপনার হচ্ছে আসতেছে না। সেই ক্ষেত্রে কি করবেন, সেই ক্ষেত্রে আবার এই যে 20 নাম্বার, যেটা আমি 20 নাম্বার ফাইলের ইয়েটা আবার দিয়ে দেবো, ঠিক আছে? 20 নাম্বার ফাইলের হচ্ছে একটু এইভাবে একটু কষ্ট করেন, 2টা দিন, প্রিভিউ ফাইলটা আমি এটা দিয়ে দিলাম। প্রিভিউ ফাইলটা দেওয়ার সাথে সাথে এরকম একটা এরর আসবে, এরর আসার পর এখানে রিপ্লেস দিয়ে দেবেন, দেখবেন এটা অটোমেটিক্যালি হয়ে গেছে, ঠিক আছে? 20 নাম্বারটা এখানে থাকলো, 20 নাম্বারটা বাদ দিয়ে এবার 23 নাম্বারটা দিই, দেখেন 20 নাম্বারটা হয়ে যাবে, একটু সময় দিতে হবে। 23 নাম্বারটা দিয়ে দিলাম। এইভাবে সাধারণত একটু কষ্ট করতে হচ্ছে, কিছু করার নাই, এরা একটু ঝামেলা করতেছে। রিপ্লেসিং দিয়ে দিলাম, আচ্ছা দেখেন 23 নাম্বারও রিপ্লেসিং দিয়ে দিলাম, কিন্তু আপনার তাও আসতেছে না, ঠিক আছে? কিছুক্ষণ একটু রিলোড দিয়ে দেখি, আসতেছে না। এই ফাইলগুলো আপনার হচ্ছে একটু সময় দেওয়ার পর এররটা চলে যাবে, এই সময় দেওয়ার পর এবং এইভাবে ইয়ে করার পর দেখবেন 20 নাম্বারটা কিছুক্ষণ, 20 নাম্বার আর 23 নাম্বারটা কিছুক্ষণ পরেই নাই হয়ে যাবে। এটা কয় নাম্বার? 2 নাম্বার, 2 নাম্বারটা দেখেন আছে, তার মানে আছে, অলরেডি ফাইল কিন্তু দেওয়া হয়েছে, অথচ সেই ফাইলটা এখানে শো করতেছে না, 18 নাম্বারটা। তার মানে এগুলো সময় দিলে আপনার ঠিক হয়ে যাবে, অযথা ফোর্স করে কোনো লাভ নেই। এখানে 12 নাম্বারটা আছে, দেখেন একটাও যাচ্ছে না, তার মানে এগুলো একটু আপনার সমস্যা আছে। এই ফাইলগুলোতে আপনার ফাইল দেওয়া আছে, অথচ আপনার এগুলো নিচ্ছে না, একটু ঝামেলা করতেছে। যাই হোক, এটা একটু সমস্যা ফ্রিপিকের। এখন সেই ক্ষেত্রে এটা মেনে নিতে হবে। এটা যখন আপনি 1 ঘন্টা পরে দেখবেন, আপনার যদি তর না হয়, আপনি কি করবেন, সরাসরি এগুলো কন্ট্রোল দিয়ে ধরে ধরে আপনি, ঠিক আছে, কন্ট্রোল দিয়ে ধরে আপনি সিলেক্ট করে নেন। নেওয়ার পর আপনার যদি মনে হয় ক্রিয়েটেড বাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখানে যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিবেন, তখন এআই দিবেন, তখন এখান থেকে একটা দয়া করে ডিলিট করে দিবেন। দেওয়ার পর একটা সেভ দিবেন, এই জায়গায় সেভ দেওয়ার পর আপনি কি করবেন, ঠিক এই ফাইলগুলো কিন্তু আপনার এখন যদি দিয়ে দেন, এগুলো কিন্তু চলে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনার নেবে না, কিন্তু ভুলেও এই কাজটা করবেন না। সেই ক্ষেত্রে কি করতে পারেন, অল দিতে পারেন, অল দিলেও কিন্তু এগুলো নিয়ে নেবে। তো সেই ক্ষেত্রে এগুলোর থেকে একটু টিকটা তুলে দেবেন, এগুলোর ফাইল না দেখা পর্যন্ত আপনি ভুলেও এগুলো সাবমিট করবেন না, থাক ওইখানে, ঠিক আছে? গেল, এখানে আমার সিলেক্ট করা আছে 13টা, 23টার মধ্যে 10টার ঝামেলা। সো আমি তো 23টার মধ্যে 13টা আমি দিয়ে দিলাম, ঠিক আছে? দেখেন
দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরেও দেখেন এগুলো কিন্তু সামনে পড়েই আছে। তার মানে বাঘ কতটা অবস্থা, মানে কি অবস্থা করে রাখছে চিন্তা করেন। আপনার 23টার মধ্যে আমি কিন্তু সবগুলো দিয়ে দিলাম, তারপরেও কিন্তু আপনার যাচ্ছে না। যদি এই সমস্যাটা থাকে দয়া করে আজকাল কোনো প্রকার আপলোড করেন না দয়া করে, কারণ এই ঝামেলাটা ফিক্স না হওয়া পর্যন্ত আপনার এগুলো আপলোড না করাটাই মনে হয় আমার কাছে বেটার, তাই মনে হয়। শুধুমাত্র অ্যাডোব স্টকে আপলোড করেন। অ্যাডোব স্টকে কি সুন্দর নিয়ে নিল। অ্যাডোব স্টকের আপনি আপলোডে কোনো সমস্যা নাই, কিন্তু ওরা রিভিউ করে না, এটাই হচ্ছে সমস্যা। আর এখানে আপনার রিভিউ করতেছে এখন, আর এই যে দেখেন কি অবস্থা, কি করবেন, কিছু করার নাই। সেই ক্ষেত্রে আমি এটা অফ রাখলাম বর্তমানে। তো যাই হোক, আজকে আর এখন যদি কারো কোনো সমস্যা থাকে বলতে পারেন, আমি ভিডিওটা অফ করে দিচ্ছি। অফ করার পর আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন। আর ভিডিওটা ইনশাআল্লাহ ইউটিউবে পেয়ে যাবেন আপনারা, ইউটিউবের লিঙ্ক গ্রুপ শুদ্ধ দেওয়া হবে, সেটা আজকে রাত 12টা বা 2টা 1টার মধ্যেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো ধন্যবাদ সবাইকে। কোন গ্রুপে দিবেন ভাইয়া?